ওম গং গণপতয়ে নমঃ ওং জাং জিং জাং সশুক্তায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ মেষ রাশি থেকে হচ্ছে গিয়ে কন্যা রাশি পর্যন্ত বন্ধুদের রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করব আপনাদের জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারেতে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই। চলুন সরাসরি আমরা আলোচনায় যাবো। আজকের দিনে মেষ রাশির বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সাতী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে সপ্তম ভাব দিয়ে আপনার, এবং অষ্টগ্রহের .32 পেয়েছেন। মেষ রাশি 9.51 গ্রোপাস র্যাঙ্কিং, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন আজকের দিনে। রবিদেব 35%, চন্দ্রদেব কিন্তু ড্যামেজ হয়ে গেছে, আজকের দিনে 6% কাজকর্ম করবে। আর এদিকে হচ্ছে গিয়ে মঙ্গলদেব 92%, বুধদেব 51, বৃহস্পতিদেব 77, শুক্রদেব আজকের দিনে অনেকটা এনার্জি আরো কমে গেল, 3% কাজকর্ম করো। এবার থেকে এনার্জি বাড়তে থাকবে আর কি, এইটাই হয়ে থাকে স্বাভাবিক। আর কেন মৃত্যু সম অবস্থা আছে শুক্রদেব আজকের দিন নিজের ঘরেতে বসে, মাথায় রাখবেন কেন হয় মৃত্যু সম অবস্থা, রবির প্রভাবে হয়ে যায়। এবং যাই হোক, এগুলো অনেক বিস্তারিত ব্যাপার আছে। শনিদেব আজকের দিনে 49% কাজকর্ম করবে আজকের দিনে। তো এরকম অবস্থাতে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, মূলত আপনার সেভেন্থ হাউসটা তো কন্ট্রোল হচ্ছে, রিলেশনশিপ, পার্টনারশিপ এবং পাবলিক ডিলিংস এইগুলোর উপরে প্রভাব পড়তে চলেছে। কেমদ্রম যোগ, বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই মানসিক চাপ থাকবে, ভুল সিদ্ধান্ত নিয়ে ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন। অন্যদিকে বুধাদিত্য, পারিজাত এবং আমরা যোগ তৈরি হয়ে আছে, এইগুলো একটু সুযোগ এনে দিতে পারে আপনার। চন্দ্র যেহেতু দুর্বল আছে, তাই মানসিক চাপ থাকবে, অ্যাংজাইটি থাকবে, স্লিপ ডিসঅর্ডার হতে পারে আজকের দিনটা। মঙ্গল শক্তিশালী থাকার জন্য এনার্জি কিছুটা বাড়বে আপনার, সেক্ষেত্রে ওভারকাম কিছুটা করতে পারবেন। ইনজুরি হতে পারে, অ্যাক্সিডেন্ট জনেতে সাবধানে গাড়ি চালাবেন। আজকের দিনে দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এবং ক্রনিক ফ্যাটিক থাকলে বা চোখ বা পায়ের সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা তা আপনাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে আজকের দিনে। খাবার ঠিকঠাক খাবেন, মেডিটেশন করবেন, জল পান করবেন ঠিকঠাক মতো। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে লার্নিং ক্যাপাসিটিটা আপনার ভালোই হবে, যদিও বা চন্দ্র দুর্বল, তার জন্য কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে, ফ্ল্যাকচুয়েশন থাকবে আজকের দিনে। ছোট ছোট ছাত্রছাত্রী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো রিভিশন দিন আজকের দিনে। নতুন পড়া মুখস্থ বা নতুন পড়া বুঝতে পারবেন না, পুরানো মনেকে রিভিশন দিন। হায়ার স্টাডিজ যারা করছেন, এফোর্টসটা অনেকটা ভালো হতে যাচ্ছে, সাকসেসফুল হবে। বিদেশে বা অনলাইনে লার্নিং করছেন, সেক্ষেত্রে ভালো হবে। গবেষণার জন্য আজকের দিনটা ভালো, কম্পিটিটিভ এক্সাম থাকছে ভালো। স্লো বাট স্টেডি প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনে। কেরিয়ারের জায়গাটার ক্ষেত্রে বুধ তো মোটামুটি আপনাকে অথরিটি দেবে, এবং কমিউনিকেশনের সেক্টর থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বস বা ক্লায়েন্টের সাথে আপনার ইন্টারাকশনটা খুব ভালো করে করার দরকার আছে। প্রেজেন্টেশন দিতে চাইছেন, মিটিং আছে এবং নেগোসিয়েশন করতে হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে ইগো ক্লাস লাগতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য যারা করছেন, অ্যাক্টিভিটিটা আপনার বাড়বে। রাহু আপনাকে আনএক্সপেক্টেড গেন দিয়ে দিতে পারে আজকের দিনটা, কিন্তু ফ্রড হওয়ার চান্সেস থাকবে। কোনো ডিলিংস এর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কেন বঞ্চনা যোগ আছে, বঞ্চনা প্রভৃতি। আর পেপার ওয়ার্ক বা পেপারগুলোকে চেক করে নিয়ে ভালো করে এগোবার দরকার আছে। ইম্পালসিভ ডিল করতে যাবেন না, অ্যাভয়েড করার চেষ্টা করুন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে ইনকাম স্টেবল থাকবে। বৃহস্পতির জন্য আজকে লং টার্ম গেইন পেতে পারেন। সাডেন এক্সপেন্সটাও হবে, মঙ্গলের জন্য হবে সেটা। আজকের দিনটায় মেন্টাল ডিসব্যালেন্স যাতে না হয়, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখবেন। ন্যাচারাল টু মিডিল পজিটিভিটি থাকছে, আর মাঝারি ধরনের সাফল্য পাবেন আজকের দিনে। ফ্যামিলিগত ক্ষেত্রে ফ্যামিলির সাপোর্টটা পেতেই যাচ্ছেন আজকের দিনে। স্পাউস বা আপনার ফ্যামিলির জন্য কিছুটা এক্সপেকটেশন তো ভালো থাকার কথা, কিন্তু চন্দ্রদেব তো অনেকটা ড্যামেজ আছে, ছোটখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে আর কি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে দুর্বল জায়গা তৈরি হয়েছে, রোমান্স লো ফর্মে থাকবে আজকের দিনে। ইমোশনাল ডিমান্ডটা বেশি থাকছে আজকের দিনটা। আজকের দিনে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্স বেশি হবে, কমিউনিকেশন ঠিকঠাক রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আজকের দিনটায় কেমদ্রম যোগ আছে, তাই ইমোশনাল গ্যাপ তৈরি হতে যাচ্ছে।
আর্গুমেন্ট অ্যাভয়েড করার চেষ্টা করুন, টাইম স্পেন্ড করার চেষ্টা করুন, রিলেশনশিপের ক্ষেত্রে ইম্প্রুভ হবে সেক্ষেত্রে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ডিটাচমেন্ট আসতে পারে আজকের দিনে। আর জুনিয়রদের ক্ষেত্রে যারা সন্তানের জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকবে, খুব বেশি সমস্যা নেই। ওভার থিঙ্কিং করবেন না আজকের দিনটা। ভ্রমণের জায়গাটা মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনটায়। আজকের দিনে ট্রেসটা থাকবে, ডিল ট্রেসটাকে একটুখানি কন্ট্রোল করতে হবে আর কি। লটারি বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন, সাডেন গেইন আজকের দিনে আছে। কেমদ্রম এবং বঞ্চনা চোর বৃদ্ধি যোগ আছে, যেহেতু হাই রিস্কও থাকছে, হাই রিস্ক থাকবে, কিন্তু মাথায় রাখবেন ক্যালকুলেটিভ ওয়েতে কাজকর্ম করবেন, ছোট ছোট লস দিয়ে কাজকর্ম করবেন। আর স্মল অ্যামাউন্টে ইনভেস্ট করার চেষ্টা করুন, বিগ ইনভেস্টমেন্টে অ্যাভয়েড করার চেষ্টা করুন। সতর্কতা হিসাবে আমি বলবো ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না। রিলেশনশিপের ক্ষেত্রে কনফ্লিক্ট আসতে পারে, ফাইন্যান্সিয়াল ফ্রড হতে পারে, মেন্টাল ইনস্টেবিলিটি থাকবে আজকের দিনটা। আজকের দিনে সূর্যদেবকে অবশ্যই প্রণাম করবেন, শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, লক্ষ্মীর পুজো করবেন, ভালো হবে। অবশ্যই বাড়িতে একটু পূজা অর্চনা করলে ভালো হবে। সাদা হালকা নীল রং ব্যবহার করুন। 169 সংখ্যাটা যাচ্ছে সকাল 9:15 থেকে 11টা এবং বিকালবেলা 4টে থেকে 5:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু ইম্পালসিভ কোনো চিন্তা ভাবনা করবেন না, ডিসিশন নেবেন না। ট্রাভেলের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে, ধৈর্য ধরে এগোবার চেষ্টা করুন। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল প্রেশারটা থাকছে আজকের দিনটা, ইমোশনাল বন্ডিং হবে আজকের দিনে। রিলেশনশিপের ক্ষেত্রে সেন্সিটিভিটি থাকছে, অ্যাভয়েড করুন কনফ্লিক্ট। আজকের দিনটায় কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আগ্রাসী মনোভাব আসতে পারে, কেয়ারফুলি সেটা ডিল করতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা স্ট্রং জায়গা তৈরি হতে যাচ্ছে, লিডারশিপ কোয়ালিটি আপনি পেতে যাচ্ছেন, ভালো হবে। লিডারশিপ কোয়ালিটিটা কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। সেক্ষেত্রে অনেকটা দূর এগিয়ে যাবেন আর কি। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। আর ঘটনাচক্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া বা পরিষেবামূলক কাজের জায়গায় চাকরি বাকরি করেন, তাদের ক্ষেত্রে একান্তই বেরোতে হয়। আজকের দিনে তো ছুটির জায়গা, তো বেরোতে হয়, তাদের ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে শত্রু বৃদ্ধিরও যোগ থাকছে দেখা যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি বা ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, মানে একান্তই বেরোতে হয়, তাদের তো কিছু করার নেই। আজকের দিনে অষ্টকবর্গের ডট হিসেবে পেয়েছেন 20, খুব একটা ভালো নয়। আর 8.37 রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের হচ্ছে রবিদেব 35%, চন্দ্রদেব 6%, মঙ্গলদেব 92, বুধদেব 51, বৃহস্পতিদেব 77, শুক্রদেব 3 এবং শনি দেব হচ্ছে 49% কাজকর্ম করবে। আজকের দিনে চন্দ্র এবং শুক্রদেব খুব ড্যামেজ অবস্থায় আছে, মাথায় রেখে চলবেন। প্রথমত হচ্ছে আপনাদের ওয়ার্ক প্রেশারটা থাকছে, কম্পিটিশন লেভেল বাড়বে। হেলথের ক্ষেত্রে একটু কেয়ারফুলি ডিল করতে হবে, ডেইলি রুটিনটাকে ঠিক মতো চেক করে এগোবার চেষ্টা করতে হবে। চন্দ্র যেহেতু দুর্বল, মানসিক অস্থিরতার মধ্যে পড়বেন। তবে মঙ্গলদেব যেহেতু খুব অ্যাক্টিভ আছে, বৃহস্পতিও অ্যাক্টিভ আছে, তাই কর্মক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। হার্ড ওয়ার্ক করুন, হিডেন টেস্ট থাকবে, মিক্স ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে হেলথের ব্যাপারে বলবো, মাইনর ইলনেস আসবে আজকের দিনে, স্ট্রেস থাকছে। আর আজকের দিনে ভাইটালিটিটা খুব কম থাকবে আজকের দিনটা, যেহেতু শুক্র দুর্বল আছে আর কি। আর মঙ্গলদেব যেহেতু শক্তিশালী জায়গা আছে, সাডেন হিট হতে যাচ্ছে, বিপিটা বাড়বে, হেডেক হতে পারে আজকের দিনে। ডাইজেস্টিভ ইস্যু হবে, অ্যাংজাইটি বাড়বে, স্কিন লেভেলে প্রবলেম হবে এবং হরমোনাল ইমব্যালেন্স আসতে পারে আজকের দিনে। আজকের দিনটা কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সাডেন চেঞ্জ হবে, আনইউজুয়াল অপরচুনিটি আসতে পারে। শনিদেব আজকের দিনটা স্টেডি গ্রোথ দেবে এবং নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বেনিফিট দেবে। আজকের দিনে ফরেন কাজের ক্ষেত্রে বা বিহাইন্ড দ্য সেন্সের কাজকর্মের ক্ষেত্রে কিছুটা সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। অফিসের পলিটিক্স মিলিয়ে চলুন, হিডেন কাজকর্ম বা রিসার্চের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। বসের সাথে আজকের দিনে ইগো ক্লাস রাখতে পারে, অ্যাভয়েড করার চেষ্টা করবেন আজকের দিনে। বিজনেসের ক্ষেত্রে লাভ ওঠানোর সম্ভাবনা থাকছে।
তবে দ্বাদশ ভাবটাও তো অ্যাক্টিভ হয়ে গেছে, হিডেন এক্সপেন্স হয়ে যেতে পারে, প্রফিটেবল জায়গাটা তৈরি হতে যাচ্ছে, কিন্তু ক্যাশ ফ্লো ইমব্যালেন্স থাকবে আজকের দিনটা। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এগোতে পারেন, রিস্কি ডিল করতে যাবেন না, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ফাইন্যান্সের ক্ষেত্রটা আপনাদের আর্থিক জায়গাটার ক্ষেত্রে ওয়েল সাপোর্ট পাবেন আজকের দিনটা। অষ্টগ্রহেতে মাত্র 20 আছে, লো সাপোর্ট পাচ্ছেন আজকে, খুব বেশি না। বৃহস্পতিদেব যদি খুব ভালো থাকে আপনার নাটাল ছকে, তাহলে হয়তো ওয়েলথের সাপোর্ট পাবেন আজকের দিনে। ইনকাম থাকলেও সেভিংসটা কম হতে যাচ্ছে, আনএক্সপেক্টেড এক্সপেন্সটা বাড়বে আজকের দিনে। আজকের দিনে ফ্যামিলির ক্ষেত্রে ইমোশনাল ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। আর আজকের দিনটায় মিসআন্ডারস্ট্যান্ডিংটা হতে পারে, প্রেমের জায়গাটায় ডাল জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায়, আর্গুমেন্ট হয়ে যেতে পারে, খেয়াল রাখুন। ইগো ক্লাস লাগতে পারে, তো প্র্যাকটিক্যাল কমিউনিকেশন করার দরকার আছে আজকের দিন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে, তবে ট্রেসও থাকবে, সাপোর্ট থাকবে, লাভ থাকবে। ছোটখাটো ঝামেলা টুকটাক হলে হতে পারে, কিন্তু সেটা ইগনোরেবল। সন্তান সুখের জায়গাটা, সন্তানের বিষয় নিয়ে চিন্তা থাকছে আজকের দিনটায়, ডিলে হতে পারে আজকের দিনটায় দায়িত্ব পালনে, তাই একটু কেয়ারফুলি সন্তানের দিকটা খেয়াল রাখতে হবে। আর আজকের দিনে একটু শান্ত থাকার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণটা মোটামুটি শর্ট টার্ম ট্রাভেল ফেভারেবল হতে যাচ্ছে, লং ডিস্টেন্সেরও প্ল্যানিং করতে পারেন, অসুবিধা কিছু নেই, কিন্তু ডিলে হয়ে যেতে পারে ভ্রমণ। লটারি বা ফাটকাতে যারা ইনভেস্ট করেন তাদের সাডেন গেইন হওয়ার চান্স আছে। কেমোদ্রম যোগ এবং বঞ্চনাচোর ভীতি যোগ যেহেতু আছে, রিস্ক ফ্যাক্টরও থাকবে। হাই রিস্ক হাই গেইন যেমন থাকছে, ভোলাটিলিটি যেমন থাকছে, তেমনি ভাবে আপনাদের ক্ষেত্রে লং টার্মের ইনভেস্টমেন্ট অ্যাভয়েড করুন আজকের দিনটা। আগে বলেছি লং টার্মের ক্ষেত্রে একটু ইনভেস্ট করতে পারেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দেখা যাচ্ছে লং টার্মে ভালো হবে না। ইন্টারডে স্মল প্রফিটে আপনি এগোন, ভালো হবে। সতর্কতা হিসাবে আমি বলবো হেলথের ব্যাপারে নেগলেক্ট করবেন না, হিডেন এনিমি আসতে পারে, অফিসের পলিটিক্সে জড়াবেন না, ফাইন্যান্সিয়াল লস হওয়ার সম্ভাবনা আছে, ইমোশনাল কোনো ইনস্টেবিলিটি ডিসিশন নিতে যাবেন না। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে বলে মনে করছি। আজকে দিনে সাদা হালকা গোলাপি রং ব্যবহার করুন, 2-6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10:30 থেকে 12:15 এবং বিকালবেলা 5:15 থেকে 6:45 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ ডিসিশন নেওয়াটা দিকটা একটু খেয়াল রেখে চলুন। কেরিয়ারের ক্ষেত্রে ফোকাস করার চেষ্টা করুন, স্ট্রং জায়গাটা তৈরি করার চেষ্টা করুন। অ্যাগ্রেসিভনেস সেখানে দেখান, নিজের উন্নতির জায়গাটা মাথায় রাখবেন। লাভ হতে পারে, ঝুঁকিও আছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ইমোশনাল এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ইমোশনাল জায়গাটা স্ট্রেংথ বাড়তে চলেছে, ফাইন্যান্সিয়াল চিন্তা আপনার বাড়তে পারে আজকের দিনে। ফ্যামিলি এবং মানি ম্যাটার গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, এগুলোকে যদি সঠিকভাবে ডিলিংস করেন তবেই আপনি মানসিক শান্তি পাবেন। আজকে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রেস্টলেস মাইন্ড হয়ে যাচ্ছে, ভীষণ চিন্তা আসবে আজকে, মাথা একদম যেন ভেঙে যাচ্ছে এরকম। ট্রাভেলের ব্যাপারটা থাকছে, চেঞ্জেস হতে যাচ্ছে, টেন্ডেন্সি আপনার নতুন সুযোগ আসবে, কিন্তু সেটাকে যদি আপনি না ধরতে পারেন আজকের দিনে স্ট্রেসের মধ্যে, তাহলে মুশকিল হবে, কনফিউশন বাড়বে আপনার। নতুন সুযোগ আসবেই আজকের দিনে কিছু না কিছু। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। সাথী নক্ষত্রের রাহু নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে থাকবেন। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, এবং আজকের দিনে 8.39 হচ্ছে গিয়ে রোপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন। পজিটিভিটি মোটামুটি থাকছে আজকের দিনটায়। আজকের দিনে রবিদেব 35%, চন্দ্রদেব 6%, চন্দ্র এবং শুক্রদেব বাজে অবস্থায় আছে। চন্দ্রদেব 6% এবং শুক্রদেব 3% কাজকর্ম করবেন। মঙ্গলদেব 92%, বুধদেব 51, বৃহস্পতিদেব 77 এবং শনিদেব আজকের দিনে 49% কাজকর্ম করতে থাকবে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের 2-5, এদিকে হচ্ছে গিয়ে আপনার 9। আজকের দিনে হায়ার স্টাডিজ এবং প্রাইমারি সেকশনের স্টাডিজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে। যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন,
তাদের ক্ষেত্রে কিছুটা প্রেশার থাকতে পারে। যদিও বা আজকের দিনে ছুটির দিন, তবুও কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে কিছুটা কিছু কাজ করতেই হয়, এমার্জেন্সি কাজগুলো করতেই হয়, সেগুলো ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকছে। খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন, যারা হচ্ছে সিনেমা গ্রামার প্রোডাক্ট নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে। সন্তান সুখী হতে যাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, যাদের আজকের দিনটা লাকি দিন হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের বুদ্ধিবৃত্তির মাধ্যমে কাজকর্মে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। প্রেমেতে আবুডুবু খাবেন, সন্তান সুখ পাবেন। ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ফোকাস করুন, ভালো হবে। যদিও বা চন্দ্রদেব দুর্বল আছে, ইমোশনাল ইমব্যালেন্স আসতে পারে, ইনস্টেবিলিটি থাকছে। বৃহস্পতি এবং মঙ্গলদেব আপনাকে অনেকটা স্ট্রেংথ দেবে আজকের দিনে। স্ট্রং অ্যাকশন তৈরি হতে যাচ্ছে, গ্রোথ পোটেন্সিয়ালিটি থাকছে আজকের দিনে। অপরচুনিটি থাকবে ইন ক্রিয়েটিভিটি এবং কেরিয়ারের ক্ষেত্রে, বাট ইমোশনাল ইনস্টেবিলিটিও থাকছে আজকের দিনটা। আজকের দিনে হেলথের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস আসবে আজকের দিনটা। হরমোনাল ইমব্যালেন্স আসতে পারে শুক্রের জন্য, যেহেতু খুব দুর্বল অবস্থা আছে। স্লিপ ডিসঅর্ডার আসতে পারে, স্লিপ ইস্যু হতে পারে, স্লিপিং ইস্যুটা। মঙ্গল যদিও বা স্ট্রেন ধরে বসে আছে, এনার্জি কিছুটা পাবে না হয়তো। অ্যাংজাইটি এবং স্লিপ ডিসঅর্ডার বা ডিস্ট্রাকশন বা ডিসব্যালেন্স এগুলো থাকবে আজকের দিনে। ডিস্টারবেন্সটা তো হতেই যাচ্ছে, অ্যাংজাইটি এবং স্লিপ ডিস্টারবেন্স। ফিজিক্যাল এনিমিও আপনার বাড়তে পারে, একটুখানি খেয়াল রাখবেন। ভাই মানে যারা একটু মাথা খারাপ আছে, রাস্তা দিয়ে ঘোরাফেরা করে হাতে কিছু নিয়ে আছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার কোনো দোষ নেই, বাটান করে মেরে দিল আপনাকে, কিছু হলো, এরকম একটা ব্যাপার হতে পারে। খেয়াল রেখে চলবেন। লেট নাইট অ্যাভয়েড করার চেষ্টা করবেন আজকের দিনটা। আজকের দিনে মেডিটেশন করার চেষ্টা করবেন। আজকের দিনে মঙ্গল শনি আপনাকে হার্ড ওয়ার্ক করতে বলছে, প্রেশার দেবে কেরিয়ারের ক্ষেত্রে। বুধ এবং রবিদেব বলছে জ্ঞান দেবেন। আজকের দিনটায় প্রমোশনাল ক্ষেত্র এবং রেকগনাইজেশনের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। বসের ইমপ্রেসিভ জায়গা তৈরি, বসের কাছে ইমপ্রেশনটা থাকছে, আপনার ওয়ার্কলোডটা বেশি হবে। যদিও বা বিজনেস যারা করছেন, প্রফিট হতেই যাচ্ছে। যেটা যারা কমিউনিকেশনটা খুব ভালো করতে পারেন, তাদের মাধ্যমে তারা কিন্তু আজকে গেইন পাবে না। আনইউজুয়াল অপরচুনিটিও আসবে আজকে। নেটওয়ার্কিং বিজনেসের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। লিগাল ইস্যুগুলো মধ্যে ঢুকবেন না আজকের দিনে, আর জাজমেন্টের মধ্যে যাবেন না কোনো কিছুতে, তাদের সমস্যা তৈরি হতে পারে। ফাইন্যান্সিয়াল সেক্টরে যেটা দেখা যাচ্ছে, ইনকামের ক্ষেত্রে স্কিল যাদের আছে, মানে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা তাদের ক্ষেত্রেই ভালো হবে। ইনকামের জায়গাটা সেখান থেকেই হবে। যাদের স্কিল আছে এবং ক্রিয়েটিভ জায়গাটার কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বেশি ওভারঅল সাপোর্টিভ জায়গা বৃহস্পতি দেবে আজকের দিনে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা ইনকামের পসিবিলিটি থাকছে, ওভার স্পেন্ডিংও থাকবে আজকের দিনটা। ফ্যামিলির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কমিউনিকেশন গ্যাপ যাতে তৈরি না হয় খেয়াল রাখুন। ফ্যামিলিতে ইমোশনাল ব্যালেন্সটা থাকবে অবশ্যই। বন্ডিংটাও পসিবল আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং নেই তা নয়, একটুখানি ধরে খেলতে হবে আর কি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ফোকাস করতে যাচ্ছেন, লাভ ফোকাসটা থাকবে, তবে শুক্রদেব হচ্ছে দুর্বল, তাই রোমান্সের ক্ষেত্রে উইক জায়গাটা তৈরি হতে পারে। ভাই অ্যাট্রাকশনটা থাকবে বটে, কিন্তু ইমোশনাল কনফিউশন থেকেও যাচ্ছে, যেহেতু শুক্রদেব অনেকটা দুর্বল অবস্থা আছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকবে আজকের দিনে। যদিও বা শনিদেব আপনাকে সিরিয়াসনেসের কথার জন্য বলছে, স্টেবিলিটি রাখার জন্য বলছে রিলেশনশিপের ক্ষেত্রে। ইমোশনাল ডিস্টেন্সটা তৈরি হতে পারে, সেই জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করুন। সন্তান সুখের জায়গাটা আজকের দিনটায় আপনার সাপোর্টিভ জায়গা থাকবে, ভালো হতে যাচ্ছে, উন্নতি হতে যাচ্ছে। আজকের দিনে ভ্রমণের জায়গাটা লং জার্নি, শর্ট টার্ম জার্নি, যদিও লং জার্নির ইন্টারেস্ট বেশি থাকবে, শর্ট টার্মের জার্নিটার ক্ষেত্রে ইন্টারেস্ট কম আছে। আর ডিলে হতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ভ্রমণে। লটারি বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন, স্পেকুলেশনে ইন্টারেস্ট যাদের আছে, তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। রাহু এবং কেমদ্রুম আছে, তো তাই রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে আজকের দিনটা। মডারেট হতে যাচ্ছে, হাই রিস্ক থাকছে, খেয়াল রাখতে হবে। শর্ট টার্মে গেইন করতে পারেন, শর্ট টার্ম ইনভেস্টমেন্টে গেইন করতে পারেন। বিগ ইনভেস্টমেন্ট করতে যাবেন না আজকের দিনে। সতর্কতা হিসাবে ইমোশনাল ডিসিশনটা নিতে যাবেন না, ওভার থিঙ্কিং করতে যাবেন না, ওভার স্পেন্ডিং করতে যাবেন না, ভুল জাজমেন্টে ক্ষতিগ্রস্ত হতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে কনফিউশন আছে আজকের দিনে। অবশ্যই করে আপনারা গণেশজির আরাধনা করার চেষ্টা করবেন, ভালো হবে। আর
সবুজ রং, হালকা হলুদ রং ব্যবহার করুন। 3-5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা 45 মিনিট থেকে 11টা 30 মিনিট এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে রেস্টলেস মাইন্ড হতে যাচ্ছে, নতুন সুযোগ খোঁজার চেষ্টা করুন, ভালোভাবে লাভ হতে পারে কিন্তু সিদ্ধান্তে ধৈর্যের দরকার আছে। আদ্রা নক্ষত্রের বন্ধু ইমোশনাল ট্রাভেল, ইমোশনাল একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সাডেন চেঞ্জেস আসবে মনের মধ্যে। অ্যাভয়েড করুন ইম্পালসিভ ডিসিশন নিতে, কোনো উল্টোপাল্টা ডিসিশন নিতে যাবেন না ভাই ইমোশনাল হয়ে, তাতে খুব একটা ভালো হবে না। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, পজিটিভ মাইন্ড নিয়ে এগোবার চেষ্টা করুন। পুনরায় নতুন কিছু শুরু করে সাফল্য পাবেন, নতুন কাজ শুরু করার জন্য ভালো দিন। আজকের দিনটা ভালো হবে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, কর্কট রাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চতুর্থ বা প্রভাবিত হবে 7টি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটায়। আজকের দিনটায় আপনাদের অষ্টম ভাবের মধ্যে দিয়ে রাহু যাচ্ছে। আচ্ছা, 4, 12, 2 আর এদিকে হচ্ছে আপনার 1 রাশি ভাব, দ্বাদশ ভাব। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আমি বলবো দেখুন, গাড়ি বাড়ি সম্পত্তির জন্য কিছু খরচ খরচা হয়ে যেতে পারে। আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। লিটিগেশনের সমস্যার মধ্যে পড়লে সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন, তাই খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটা হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকবেন আজকের দিনটা। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে কর্কট রাশির বন্ধুরা 22 ডট, ডটটা খুব একটা বেশি নয়, এবং 8.51 হচ্ছে রোপাস র্যাঙ্কিং, সেটাও খুব একটা যে বেশি তা নয়। চন্দ্রদেবও ড্যামেজ আছে আজকের দিনে, 6% কাজকর্ম করবে, অপরদিকে 3% কাজকর্ম করবে শুক্রদেব। রবিদেব 35%, আজকের দিনে মঙ্গলদেব 92, বুধদেব 51, বৃহস্পতিদেব 77 এবং শনিদেব 49% কাজকর্ম করবে আজকের দিনটা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে, কমফোর্টনেসের ক্ষেত্রে প্রভাবিত যে প্রভাবের জায়গাটা থাকছে, মেন্টাল পিসের জায়গাটা এবং প্রপার্টি রিলেটেড জায়গাগুলো একটু ফোকাস থাকবে বেশি করে। আজকের দিনে চন্দ্র যেহেতু দুর্বল আছে, তাই মানসিক অস্থিরতা বাড়বে। গজকিশোরী যোগ থাকার কারণে কিছুটা ভালো হলো। কেমোদ্রম এবং বঞ্চনাচর ভীতি যেহেতু আছে, মিক্স ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে ইনার পিসের দরকার আছে আর আউটার প্রেশার থাকছে, বুঝতে পারছেন। হেলথের জায়গার ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস থাকবে, মুড সুইং করতে যাচ্ছে আজকের দিনে বৃহস্পতিদেব। আজকের দিনে যদিও বা আজকের দিনটা বৃহস্পতিদেব কিন্তু আপনাকে আবার ঘুমের ব্যাঘাত করিয়ে দেবে বলছে। আর মঙ্গলদেব বলছে আজকের দিনে আমি স্ট্রেংথ দেবো ভাই, তোমাকে এখান থেকে বের করে নেওয়া আসার চেষ্টা করবো। যদিও বা অ্যাংজাইটি, চেস্টের প্রবলেম, ডাইজেশনের প্রবলেম এগুলো থাকবে। ফিজিক্যাল স্ট্রেংথটা ওকে রাখার জন্য একটু যোগা প্রাণায়াম করুন, দেখেন বেন আপনার মঙ্গলদেব অনেকটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, ভালো হবে। রবি বুধের জন্য কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা স্ট্রং জায়গা তৈরি হবে। মঙ্গলদেব আপনাকে লাক ফেভার করিয়ে দিতে পারে, বসের নজরে আসতে পারেন, প্রমোশন হতে পারে এবং রেসপন্সিবিলিটি বাড়তে পারে। যদিও বা ছুটির দিন, কিন্তু এমার্জেন্সির ক্ষেত্রে তো বেরোতেই হয়, তাই না? অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। বিজনেস যারা করছেন লাভের সম্ভাবনা প্রবল আছে, তবে রাহু আপনার সাডেন আপস অ্যান্ড ডাউনস দিয়ে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ফাইন্যান্স আপনাদের ক্ষেত্রে, অর্থের জায়গাটার ক্ষেত্রে ইনকাম বা কেরিয়ার থেকে ইনকামের জায়গাটা তৈরি আছে। সেভিংস এর ক্ষেত্রে আনস্টেবিলিটি থাকবে, ইনকাম থাকবে কিন্তু সেভিংস কম হবে। ফ্যামিলির ক্ষেত্রে ফোকাস করার চেষ্টা করুন। আজকের দিনে ডিস্টারবেন্স আসতে পারে, আজকের দিনে ফ্যামিলি দিকটা একটু কনসার্ন দেওয়ার চেষ্টা করুন, মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় খেয়াল রাখবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ইমোশনাল ইনস্টেবিলিটি থাকছে আজকের দিনে। অ্যাট্রাকশন বাড়বে বটে, স্ট্রংও আছে দেখতে পাচ্ছি। আর্গুমেন্টে যাবেন না আজকের দিনে, তাহলেই আপনার ক্ষেত্রে কাজ হাসিল হয়ে যাবে এবং সাফল্য পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শনিদেব আজকের দিনটা সিরিয়াস রিলেশনশিপের কথা বলছে, বৃহস্পতিদেব সাপোর্টিভ জায়গা করবে বলছে, তাই স্টেবল থাকবে, বেশ কিছুটা জায়গা স্টেবল থাকছে। আর সন্তানের জায়গাটা ক্ষেত্রে মোটামুটি উন্নতির যোগ থাকছে, মোটামুটি ঠিকঠাক আছে। ভ্রমণের জায়গাটা ট্রাভেল ফেভারেবল আছে আজকের দিনে। বৃহস্পতিদের ফরেনের ক্ষেত্রে লিঙ্ক তৈরি করতে পারে আজকের দিনে। লং জার্নির ক্ষেত্রে শুভ,
লটারি বা ফাটকাতে যারা ইনভেস্ট করেন সাডেন গেইন সাডেন লস থাকছে, রাহুর জন্য কেমদ্রম যোগ আছে, তাই খেয়াল রেখে চলতে হবে। রং ডিসিশনে ক্ষতিগ্রস্ত হতে পারেন, হাই রিস্ক নিতে যাবেন না, স্মল অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন, সে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভয়েড করাটাই ভালো হবে। ইমোশনাল ডিসিশন নিতে যাবেন না ভাই আজকের দিনে, সতর্কতা হিসাবে। ফ্যামিলি কনফ্লিক্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি থাকতে পারে, হিডেন রিস্ক অনেকটা বেড়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আজকের দিনটা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন, মা দুর্গার পূজা অর্চনা করবেন এবং বাড়িতে একটু পূজা অর্চনা করলে ভালো হবে। পূর্ণিমা থাকবে তো ভালো হবে। 2 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে, হালকা নীল এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। 8টা 45 মিনিট থেকে 10টা 30 মিনিট এবং বিকালবেলা হচ্ছে গিয়ে 4টে 15 মিনিট থেকে 5টা 45 মিনিট সময়টা কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পজিটিভ এনার্জি নিয়ে চলুন, নতুন শুরু করুন, নতুন কিছু শুরু করুন, ভালো হবে। আজ ভালো সুযোগ আসতে চলেছে। আর পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে এবং ডিসিপ্লিনও আপনি থাকলে আজকের দিনে কেরিয়ারের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কাজের জায়গাটা খুব ভালো হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, ইমোশনাল ডেপথটা বাড়বে আজকের দিনে, সন্দেহের বাতাবরণ মনের মধ্যে থাকবে, কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকার দরকার আছে আজকের দিনটায়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় বা প্রভাবিত হতে যাচ্ছে, আর সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা হচ্ছে গিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। অবিবাহিত বন্ধুদের বিবাহের প্রস্তাব আসতে পারে, আর ভ্রমণ হতে পারে আজকের দিনটা দাম্পত্যের ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে। কোনো ডিড সাইনের ক্ষেত্রে সাফল্য পাবেন, মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজ, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে কোনো ডিড সাইনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। আজকের দিনে সিংহ রাশির বন্ধুরা অষ্টক বর্গের ডট হিসেবে 30 পেয়েছেন পজিটিভ, 8.33 রূপাস র্যাঙ্কিং সেটাও পজিটিভ। রবিদেবও আজকের দিনে 35% কাজকর্ম করবে, চন্দ্রদেব মাত্র 6% এবং শুক্রদেব 3% কাজকর্ম করবে। এদের দুজনকে অ্যাভয়েড করার চেষ্টা করবো, এরা আপনাকে ভালো কাজ দেবে না। আর মঙ্গলদেব 92%, বুধদেব 51, বৃহস্পতিদেব 77 এবং শনিদেব আজকের দিনে 49% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা আপনার কমিউনিকেশনটা ঠিক মতো রাখার চেষ্টা করুন, সাহসটাকে ঠিক মতো কাজে লাগাবার চেষ্টা করুন, এফোর্টসটা বাড়ান, ট্রাভেল করুন, সেক্ষেত্রে ভালো হবে। এবং ইনটিউটিভ পাওয়ার আপনার বাড়বে অনেকটা। চন্দ্র যেহেতু দুর্বল আছে, মেন্টাল স্ট্রেসটা বাড়বে, কনফ্লিকশন আসছে। আজকের দিনে বৃহস্পতিদেব কিন্তু শক্ত জায়গা তৈরি করবে, মঙ্গলও সহযোগিতা করতে যাচ্ছে, গেন সাডেন হতে পারে। আর আপনার এফোর্ট বেস সাকসেসটা অনেকটা আসতে পারে, অর্থাৎ এফোর্টসটা আপনি যত দেবেন লাভ তত বেশি পাবেন। আজকের দিনে ইমোশনাল ইমব্যালেন্সগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। চন্দ্রদেব যেহেতু দুর্বল অবস্থা আছে, মেন্টাল স্ট্রেসটা দেবেই আজকের দিনে। যদিও বা মঙ্গল দেব এবং শনিদেব কিছুটা অষ্টম ভাবটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, তাই সাডেন কিছু ইস্যু আসতে পারে, ইনজুরি হতে পারে, রিস্ক থাকছে। ভারী যন্ত্রপাতি, ইলেকট্রিক এবং শার্প যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, ভালো হবে না। শুক্রদেব দুর্বল আছে, তাই আপনার এনার্জি লো থাকবে আজকের দিনে, হেডেক হতে পারে, অ্যাংজাইটি বাড়তে পারে, অ্যাসিডিটি আসতে পারে, অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেকটা বাড়তে পারে। তাই ড্রাইভিংটা একটু কেয়ারফুলি করতে হবে, মেডিটেশন করতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে বুধ এবং রবিদেব আপনার লাকটাকে ফেভার করে দিতে যাচ্ছে, গাইডেন্স পাবেন এবং সাপোর্টিভ জায়গা থাকছে। যদিও বা আজকের দিনে ছুটির দিন, তবুও তো কাউকে কাজকর্ম করতে হয়, এমার্জেন্সি ডিউটি কোনো করতে হয়। আর শুক্রদেব বলছে ভাই আপনাকে প্রফেশনাল ফোকাসের দিকটা দিতে বলছে, নিজে দুর্বল আছে। আজকের দিনে প্রমোশন বা রিকগনাইজেশনের চান্স আছে বটে, কিন্তু সেটা খুব একটা সাডেন বাধা আসতে পারে, ইনফ্লুয়েন্স এসে যেতে পারে, বাধা বিপত্তির মধ্যে আছে। অষ্টম ভাব একটা অ্যাক্টিভ হয়ে গেছে, হায়ার অথরিটি সাপোর্টিভ জায়গা থাকলেও আজকের দিনে কোনো কারণে হয়তো সেটা ডিলে হয়ে গেল, এইগুলো থাকতে পারে। বিজনেস যারা করছেন লাভ ওঠানোর সুযোগ থাকছে, হিডেন রিস্কও থাকবে, প্রফিট পসিবল আছে আজকের দিনটা। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা আজকের দিনে গেন দেখাচ্ছে, বৃহস্পতিদেব দেবে বলছে, ইনকাম দেবে বলছে, আনএক্সপেক্টেড এক্সপেন্স আছে বটে কিন্তু গেন দেবে।
ফ্যামিলির ক্ষেত্রে নিজেকে আইসোলেশন করতে হবে, করতে আইসোলেট হতেই যাচ্ছেন আপনি আজকের দিনে, আর নিজে নিজে আইসোলেট হয়ে যেতে পারেন। তাই ভাই ফ্যামিলির সঙ্গে সকলের সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করুন, ইমোশনাল ডিস্টেন্স যাতে না বাড়ে সেদিক থেকে খেয়াল রাখার চেষ্টা করুন, কারণ এই জায়গাটা ভীষণ বাজে অবস্থা হতে পারে। তো এর ক্ষেত্রে আজকের দিনটায় আপনার অ্যাট্রাকশনটা স্ট্রং হতে যাচ্ছে, সাডেন রিলেশনশিপও হওয়ার সম্ভাবনা আছে যারা প্রেম চাইছিলেন, কিন্তু কনফিউশনের মধ্যেই থাকবেন আপনি, ট্রাস্ট ইস্যু থাকবে আপনার পুরানো প্রেমের ক্ষেত্রে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে টেনশন থাকছে, আজকে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কনফ্লিক্ট আসছে, একটু খেয়াল রাখতে হবে, পেশেন্স থাকুন। আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, সন্তানের উন্নতির যোগ থাকছে, ভ্রমণের জায়গাটা ভালো, শর্ট টার্ম লং টার্মের ক্ষেত্রে খারাপ না, কিন্তু ওই যে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আজকের দিনে রাশ ড্রাইভিং করবেন না। আর লটারি ক্ষেত্রে বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন, বৃহস্পতি গেন দেবে বলছে, কিন্তু মঙ্গলদেব অষ্টম ভাবটাকে খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ করে দিচ্ছে, কেমোদ্যম যোগ আছে যেহেতু রিস্ক ফ্যাক্টরও থাকছে, মডারেট রিস্ক থাকছে। আজকের দিনে শর্ট টার্মে লাভ পাবেন, বড় ইনভেস্টমেন্ট আজকের দিনে করতে যাবেন না। সতর্কতা হিসাবে অ্যাক্সিডেন্ট রিস্ক থাকছে, খেয়াল রাখবেন। রিলেশনশিপের ক্ষেত্রে কনফ্লিক্ট থাকবে, হিডেন এনিমি বাড়তে পারে এবং ইম্পালসিভ ডিসিশন নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অবশ্যই রবিদেবকে স্মরণ করবেন আজকের দিনে, বাড়িতে কিছু পূজা অর্চনা করলে ভালো ফল পাবেন। কমলা বা সোনালী রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 1 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে, সকাল 9টা থেকে 10টা 30 মিনিট এবং বিকালবেলা 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, লিডারশিপ কোয়ালিটি বাড়বে, আপনার স্ট্রং হতে যাচ্ছে, অথরিটি আপনার বাড়বে। আজকের দিনে কেরিয়ারের ক্ষেত্রে অ্যাডভান্টেজে থাকবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে রোমান্সের ব্যাপারটা থাকছে, ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার এনজয় হতে যাচ্ছে, আপনার লাভ লাইফের ক্ষেত্রে ফোকাসটা বাড়তে চলেছে, আপনার ভালো হবে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে, কমিটমেন্টও আপনাকে করতে হতে পারে। আজকের দিনে লং টার্ম ডিসিশনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি, আজকের দিনটা খারাপ হবে না। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটা। যারা খ্যাচারি বিজনেস করেন অত্যন্ত ভালো হবে, কম্পিটিটিভ এক্সাম আছে, আজকের দিনটা সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা থাকছে। যারা হচ্ছে মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত মধ্যে আছেন, তারা সাকসেস পাবেন, লোন স্যাংশন হয়ে যেতে পারে আজকের দিনে। বন্ধু বান্ধবদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন। আজকের দিনে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে 24 ডট নিয়ে এগোনো হচ্ছে, অ্যাভারেজ বলছে, এবং 9.51 আজকের দিনে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভিটি সামান্য হলেও বাড়লো আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা বুধদেব 51% কাজকর্ম করবে, রবিদেব 35%, মঙ্গলদেব 92, বা বৃহস্পতিদেব 77, এদিকে শনিদেব হচ্ছে 49% কাজকর্ম করবে। চন্দ্রদেব ড্যামেজ আছে 6% এবং শুক্রদেব 3% মাত্র কাজকর্ম করবে। এই চন্দ্র এবং শুক্র খুব একটা ভালো কাজ করছে না আজকের দিনটা, যদিও আজকের দিনটা অর্থ, পরিবার, বাকশক্তি এইগুলোর উপর ফোকাস করতে যাচ্ছে। আজকের দিনে দুর্বল জায়গায় চন্দ্রজিৎ হতে যাচ্ছে, ডিসিশন মেকিং এ ভুল হয়ে যেতে পারে। বৃহস্পতি প্লাস শুক্র আজকের দিনে কেরিয়ার এবং লাখের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি করতে পারে, কিন্তু শুক্রদেবের ড্যামেজ পজিশন আছে আজকের দিনে। আজকের দিনটা ফাইন্যান্সিয়াল এবং কেরিয়ারের ক্ষেত্রে ভালো, ইমোশনাল ইমব্যালেন্স আসতে পারে, খেয়াল রাখতে হবে। হেলথের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস বাড়তে পারে আজকের দিনে, হিডেন হেলথের ইস্যু থাকতে পারে আজকের দিনে। অষ্টম ভাবটা রবি এবং বুধ খুব অ্যাক্টিভ করে দিচ্ছে, তাই হার্টের প্রবলেম, নার্ভের প্রবলেম থাকলে একটু সতর্ক থেকে যাবেন। যদিও বা মঙ্গলদেব আপনাকে এনার্জি কিছুটা দেবে, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম, অ্যাংজাইটি বাড়তে পারে, এবং যদিও বা আপনার স্ট্যামিনাটা অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে। কেরিয়ারের জায়গাটা যদিও বা ছুটির দিন, তবুও কোনো কোনো বন্ধুদের কাজে বেরোতেই হয়, বা এমার্জেন্সি ডিউটি থাকে, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কেরিয়ারে গ্রোথ থাকছে। বুধ এবং বৃহস্পতি সাপোর্ট করবে, বুধ কিন্তু আপনাকে সাপোর্ট করবে না, সাডেন চেঞ্জেস আনতে পারে। প্রমোশন বা রেকগনাইজেশনের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকছে, অথরিটির সাপোর্ট পাবেন। আজকের দিনে সাডেন চেঞ্জেস হতে পারে, ট্রান্সফারের যোগ্য থাকছে এবং হ্যাকেল হতে পারে না, খেয়াল রাখতে হবে। বিজনেসের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল এবং শনি আপনার পার্টনারশিপের ক্ষেত্রে অ্যাক্টিভিটি বাড়াতে পারে, কিন্তু কনফ্লিক্টটা অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে, ডিলিংস করতে হতে পারে আজকের দিনে।
তবে আর্গুমেন্টে যাবেন না, ডিলিংস করার আগে কাগজপত্র ভালো করে দেখে নিয়ে এগোবেন। ফাইন্যান্সের ক্ষেত্রটা আপনার ইনকামের দিকটা ফোকাস আছে, ভালোই হবে। শুক্রদেব যদিও বা অনেকটা এনার্জি কম আছে, কিন্তু ভালো কানেকশন তৈরি করে গেছে, লাক সাপোর্ট করে দিতে পারে। আজকে দিনে ইনকামের জায়গাটা ভালো, প্রফিট এর চান্সও থাকছে। ভুল চিন্তা ভাবনা করে খরচ খরচা করে ফেলতে পারেন। ফ্যামিলির ক্ষেত্রে আজকের দিনটায় ইম্পর্টেন্স থাকছে। আজকের দিনে ইমোশনাল ইনস্টেবিলিটি থাকবে, আর বন্ডিংটাও আপনার বাড়তে চলেছে। আজকের দিনটা খারাপ হবে না, ফ্যামিলি সাপোর্ট পাবেন। কথা পোলাইটনেস রাখার চেষ্টা করবেন। প্রেম জীবনের ক্ষেত্রে স্ট্রং প্রোটেকশন থাকছে। আজকের দিনে যদিও বা চন্দ্র দুর্বল, অ্যাট্রাকশনটা বাড়বে, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কথার খেলাপ হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে টেনশন থাকবে একটু, যদিও বা বৃহস্পতি আপনাদের ব্যালেন্স করার চেষ্টা করবে। আর্গুমেন্ট করতে যাবেন না। ম্যাচুরিটি আপনাদের মধ্যে থাকলে সেগুলোকে কন্ট্রোল করে নিতে পারবেন। আজকের দিনটায় সন্তানের জায়গাটার ক্ষেত্রে দায়িত্ব বাড়তে চলেছে, সাপোর্টিভ জায়গাও থাকছে, খুব যে খারাপ হবে তা নয়। ভ্রমণের জায়গাটায় ট্রাভেলটা ভালো হবে, স্পিরিচুয়ালটা বলেও ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। লটারি শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন, ফাইন্যান্সিয়াল ফোকাস মোটামুটি থাকলেও রাহু বলছে রিস্ক দিয়ে দেবে, তাই খেয়াল রাখতে হবে। মডারেট লাভ পাবেন, ওভার কনফিডেন্সে আপনি ইনভেস্ট করতে যাবেন না, প্রবলেম হতে পারে। আজকের দিনে সতর্কতা হিসাবে বলবো, ইমোশনাল স্পিচ করতে যাবেন না। পার্টনারশিপের ক্ষেত্রে কনফ্লিক্ট আসতে পারে, আর হিডেন ইস্যুগুলো বেরিয়ে আসতে পারে, তার ফলে চোখ কান খোলা রাখতে হবে। সাডেন চেঞ্জেস দেখতে পাবেন আপনি কোনো কোনো ক্ষেত্রে, যেমন আপনার চাকরির ক্ষেত্রটা বিশেষ করে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে অবশ্যই অবশ্যই করে আপনারা গণেশজির আরাধনা করবেন, বাড়িতে একটু পূজা অর্চনা করুন, পূর্ণিমাও থাকছে তার সাথে, ভালো হবে। সবুজ বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন। সবুজ এবং হালকা নীল রংটা যাচ্ছে, 5-8 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 8টা থেকে আজকে সকালবেলা 10টা থেকে 11টা 45 মিনিট পর্যন্ত বেশ ভালো সময়। বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত বেশ ভালো সময়। নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু দায়িত্ব বাড়বে, স্টেবিলিটি বাড়বে, লং টার্মের ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধু কাজে সাফল্য পাবেন, আপনার স্কিল বাড়বে, ক্রিয়েটিভিটি বাড়বে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অ্যাম্বিশন আপনার স্ট্রং হতে যাচ্ছে, ক্যারিয়ারের ক্ষেত্রে গ্রোথ বেশি পেতে যাচ্ছেন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরপরে আরেকটা ভিডিও দেওয়া হবে, যেখানেতে আপনারা পাবেন তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত। এটা কন্যা রাশি পর্যন্ত দিলাম। ভিডিওটাকে ভেঙে ভেঙে দিতে হচ্ছে, কেন ভিডিও উঠতে অসুবিধা হচ্ছে এখন আজকাল, আগে হতো না, এটা এখন ইদানিং হচ্ছে আর কি। যারা যোগাযোগ করতে চাইছেন, কনসালটেন্সি চাইছেন, 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।